আজকের রেসিপি ছানার কোপ্তা কারি। চলুন করা যাক। আমি দুধটা জাল দেওয়ার জন্য একটা পাত্র বসিয়ে নেব। এরপর দুধটা, এখানে আমার 500 গ্রামের মতো দুধ আছে, আমি পুরো দুধটা পাত্রের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, দুধটা আমার জাল হয়ে গেছে। এখন দুধ থেকে ছানা কাটানোর জন্য এর মধ্যে অল্প ভিনিগার দিয়ে দেবো। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। একটা ছাঁকনার সাহায্যে আমি জল থেকে ছানাটা উঠিয়ে নেব। একটা প্লেটের মধ্যে ছানাটা আমি ঢেলে নেব, নিয়ে ভালোভাবে একটু ডলে নেব। এর মধ্যে অল্প এখন চালের গুঁড়ো একটু দিয়ে দেব। আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন অথবা ময়দাও দিতে পারেন। নিয়ে আরও একবার ভালোভাবে ডলে নেব। এখন আমি অল্প কাজু বাদাম আর কিশমিশ কেটে নেব ছোটো ছোটো টুকরো করে। আপনারা চাইলে এখানে আরও অন্য ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। টুকরো করে রাখা কাজু কিশমিশ দিয়ে দেবো। পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর অল্প চিনি দিয়ে দেবো। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। আরও একবার ভালোভাবে ডলে নেব। ছানার কোপ্তা ভাজার জন্য প্যানটা আমি বসিয়ে নেব। এখন আমি প্যানে তেল দিয়ে দেবো। আমি সাদা তেল দিলাম, আপনারা চাইলে ঘিয়েও ভাজতে পারেন। ছানাটা কোপ্তার আকারে গড়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার একে একে তেলের মধ্যে সব কোপ্তাগুলো ছেড়ে দেবো। এক পিঠ হয়ে গেছে আমার, উপর পিঠটা উল্টে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর লাল লাল হয়েছে। একটা মশলা তৈরি করব বন্ধুরা, তার জন্য একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পোস্ত নিয়ে নেব। 7-8টা কাজু বাদাম দিয়ে দেবো। কয়েক টুকরো আদা কুচি দিয়ে দেবো আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে তুলে নেব। প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দেবো। আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ। তৈরি করে রাখা মশলাটা এখন আমি দিয়ে দেবো। ভালোভাবে একবার নাড়িয়ে নেব। এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো জিরে গুঁড়ো, অল্প পরিমাণ ধনে গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর অল্প চিনি। আপনারা চাইলে হলুদ দিতেও পারেন, কিন্তু আমি এই রান্নাটা হলুদ ছাড়াই করব। আরও একবার ভালোভাবে নাড়িয়ে নেব। পরিমাণ মতো টক দই দিয়ে দেবো। নিয়ে ভালোভাবে একবার কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, তেল ছেড়ে গেছে।
এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেবো, আপনারা চাইলে জলও দিতে পারেন। গ্রেভির মধ্যে জাল উঠে গেছে বন্ধুরা, এখন আমি একে একে কোপ্তাগুলো দিয়ে দেবো। ভালোভাবে একবার নাড়িয়ে নেব। বন্ধুরা, কোপ্তা কারি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর অল্প পরিমাণ কাসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। আপনারা এখানে একটু ঘি চাইলেও দিতে পারেন, আমি দিলাম না। একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ছানার কোপ্তা কারি। এখন আমি খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে। দারুণ।